صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, তোমার লেগে কাঁদলে মাগো, তোমার লেগে কান্দে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, তোমার লেগে কাঁদলে মাগো, আমার লেগে কান্দে মাগো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছিলে জানে অন্তর জমি। জোরে বলে কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট সয়েছিলে জানে অন্তর জমি। আর তোমার আমার সুখের কালে মা, তোমার আমার সুখের কালে, তোমার আমার সুখের কালে জোড়াই তো দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, তোমার লেগে কান্দে মাগো এমন আপনজন। আর আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার ওই বুকের মানি আল্লাহ রাখো গো বাঁচাইয়া। জোরে বল সুবহানাল্লাহ। মা বোনেদের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় এমন সিরিয়াস হয়, ডাক্তার বলতে থাকে যে মা বাঁচাতে গেলে ছা বাজবে না, আর ছা বাঁচাতে গেলে মা বাঁচবে না। ওই সময়তে জননী মা আল্লাহ দরবারে হাত উঠিয়ে দেয় এবং অনেক মা ডাক্তারকেও বলে এটাই যে আপনি বলছেন এটাই যে বাচ্চাকে বাঁচাতে গেলে মাকে মরতে হবে, আর মাকে বাঁচাতে গেলে বাচ্চাকে মরতে হবে। ডাক্তার সাহেব আপনি আমাকে মেরে দিন আর আমার ছেলেটাকে জীবিত জিন্দা দুনিয়াতে ছেড়ে দিন। জোরে বলে বলে আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার ওই বুকের মানি আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আঁচল পাতাইয়া মাগো কহিতে কান্দিয়া, আমার ওই বুকের মানি আল্লাহ রাখো গো বাঁচাইয়া। আর চোখের পানি ছাইরা কান্দে মা, চোখের পানি ছাইরা
কোথায় আমার বুকের ধান, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। তোমার লেগে কাঁদলে মাগো, আমার লেগে কাঁদে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আর বুকে রহে মানিক যদি বিদেশেতে যায় না মাঝে বসে কাঁদে তোমার মায়। জোরে বলে বাড়ি হলে নো টেনশন, না খেতে আনতে ঘুমাইছে। আর আপনার আমার মা নামাজের পার্টিতে ছেলের জন্য দোয়া করছে যে আল্লাহ আমার ছেলে বিদেশে গেল, সহি সালামতে তার গন্তব্য স্থানে পৌঁছে দিও নাকি। তারই জন্য মা বলছে এটাই। আর বুকে রহে মানিক যদি বিদেশেতে যায় না মাঝে বসে কাঁদে তোমার মায়। বুকে রহে মানিক যদি বিদেশেতে যায় না মাঝে বসে কাঁদে আমার মায়। আর চোখের পানি ছাইরা কাঁদে মা, চোখের পানি ছাইরা কাঁদে, চোখের পানি ছাইরা কাঁদে, কোথায় আমার বুকের ধান, কোথা গেলে পাবো আমি এমন আপনজন, কোথা গেলে পাবো আমি এমন আপনজন। তোমার লেগে কাঁদলে মাগো, তোমার লেগে কাঁদে মাগো সারাটি জনম, কোথা গেলে পাবো আমি এমন আপনজন, কোথা গেলে পাবো আমি এমন আপনজন, কোথা গেলে পাবো আমি এমন আপনজন। সত্যি ও সম্মানীয় ওলামায়ে কেরাম, ইসলাম দরদি রসুল প্রেমিক সুন্নি মুসলমান পর্দার নসিবের মা ও ভক্তগণ, সর্বপ্রথম আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান করুণাময় আল্লাহ তাআলার নিমিত্তে, যে আল্লাহ আমাদের সকলকে মিলাদের বাড়িতে আসার শক্তি ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়া ওয়ার্তে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। কতবার আপনার নবী, আমার নবী তথা বিশারা জাহানের নবী, কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র করে দরুদ ও সালাম বর্ষিত গর্বিত হোক। সকলে ভক্তি ভরে উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি ভাইরা আমার, রাত্রি অনেক হয়ে গেছে, ঠান্ডার রাত, অনেক বক্তব্য শুনলেন আপনারা। আপনাদের এই গ্রামের আপনাদের এই ছেলে, কাউরির ভাই, কাউরির ভাতিজা ইত্যাদি, ইনারা সুবহানাল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে এখন যোগ্য আলেম হয়েছে, মাওলানা হয়েছে। ওনাদের মুখ থেকে সুবহানাল্লাহ আপনারা বক্তব্য শুনলেন। আমি আপনাদের মূল্যবান সময় বা টাইম নষ্ট করব না, ঠান্ডার রাত কষ্ট দেব না, দুই এক কথা বলে বক্তব্য ইতি করব, যেহেতু রাত্রি 10:30 বাজতে গেল। যাই হোক, আজ এই বাড়িতে সকাল থেকে কোরআন খানি, রাতের বেলায় মিলাদ খানি, কেন কিসের জন্য আপনারা সকলেই অবগত। এই বাড়ির যে সন্তানেরা আছে, যে ছেলেরা আছে, তারা এখন এতিম। আপনার আমার মাঝে অনেকেই আছে যারা এতিম। খাস করে এই বাড়িতে বসে আছেন, এই বাড়ির মা এবং বাবা দুজনেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। যাই হোক, কিন্তু এনারা দুনিয়া থেকে গেছেন, কিন্তু সব থেকে এনারা ভালো কাজ কি করেছেন জানেন? সব থেকে মূল্যবান এবং সব থেকে দামি, নবীর কথা অনুযায়ী যে ওনারই এই মা, ওনারই গর্ভের ওই বাবা, তার পুরুষের, তার জন্ম দেওয়া একটা ছেলেকে আলিমের দিন তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর
এই আলিমে দিনের তো শান এবং মান কত। আলিমে দিন কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে চলে যায় আর ওই কবরবাসী যদি আযাব হতে থাকে এবং নাও হতে থাকে, বলা হয়েছে যদি একটা আলিম একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে চলে যায়, কবরডাঙ্গার পাশ দিয়ে হেঁটে চলে যায়, তো ওই কবরবাসীদের 40 দিন আযাব মাফ হয়ে যায়। জোরে বলে বলে বলে। একটা আলেমের বা একটা মাওলানার চেহারা দেখাও ইবাদতের মধ্যে গণ্য হয়। তো যাই হোক, যদি একটা আলেমের শান এবং মান এত হয়, কিয়ামতের দিন যেই দিন আপনি আমি সুবহানাল্লাহ সারা জগৎ যেই জায়গাতে উপস্থিত থাকবে, ওই কিয়ামতের দিন ওই জায়গাতে আলিমে দিনের আব্বা এবং মায়ের মাথায় যেন নূরের তাজ পরানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শান এবং মান এত হবে, এত হবে, এই আলিমে দিনের মা এবং বাবা, এ বিরাদারান ইসলাম, এবং আমার নবী হাদিসে এটাও বলেন যে নেককার সন্তান, আপনারা শুনছিলেন, হ্যাঁ, আমার সদ্য শহীদ সাহেব বলছিলেন যে নেককার সন্তান, সৎ সন্তান, সৎ আওলাদ, সুখ আওলাদ, ভালো ছেলে, ভালো ছেলে বুঝতে আছেন, ইনকাম ভালো করে, মোটা টাকা ইনকাম করে, একে বলেন। আমার নবী সৎ ভালো সুসন্তান ওকেই বললেন যে সন্তান নামাজ আদা করে, শরীয়ত সম্মত চলে, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে, নামাজ পড়ে, এই বিরাদার ইসলাম এক কথায় পরেজগার সন্তান রেখে যেই মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিল, ওই মা বাবা সব থেকে ভাগ্যবান আমার নবী বলেন। জোরে বলেন। দেখেন, আপনি আমি নামাজ পড়ি না, আলেম নয়, মৌলবি নয়, নামাজি নয়, আপনার আমার মা বাপ কবরে শুয়ে আছে, কিছুই করি না, ধর্মের কোনো কর্ম করি না, আপনার আমার মা বাপ নাকি পাবে? কিন্তু এই আলেম ইমামতি করবে, ইমামতি করার সময় যা সূরা কালাম পড়বে, সুবহানাল্লাহ, আলিম পড়বে, সে তো নেকি পাবে পাবে, এবং তার বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। পাবে না? পাবে না? এই মিলাদ জালসা করবে, হাদিস কোরআনের কথা বলবে, এবং ছেলেদেরকে মাদ্রাসাতে শিক্ষা দেবে, বাবা মা কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া নেকি পাবে। জোরে বলে। কিন্তু সুবহানাল্লাহ, আলা হযরত আমার বলেন যে মা বাবা মরে যাওয়ার পর, আপনার আমার অনেকের মা বাবা মারা গেছে, বুঝছে, মা বাবা মারা গেল, মা বাবা মারা যাওয়ার পর বিরাট খানা দিয়ে দিলেন, ভোজ দিয়ে দিলেন, গোটা গ্রাম পাড়া প্রতিবেশীকে ডেকে, বুঝাচ্ছেন, এই সদকায়ে জারিয়া, এটা যে মানে বড় সদকায়ে জারিয়া, এটা যে নেকির রাস্তা, এটা নয়। আল্লাহ হযরত আমার বলেন যে মা বাপ ইন্তেকালের পর সাদকা বা সদকায়ে জারিয়া হিসাবে ওইটাই সবথেকে বড়, যে মা বাবা ইন্তেকাল হয়ে যাওয়ার পর যেই মা বাবার সন্তান শুধরে যায়, পরিবর্তন হয়, পরেজগার হয়, এটাই হচ্ছে সবথেকে বড় সদকা। জোরে বলে। মা মারা গেল, বাবা মারা গেল, মারা যাওয়ার পর থেকে পরিবর্তন হয়ে গেলাম, কি নামাজি হয়ে গেলাম, ধার্মিক হয়ে গেলাম, আল্লাহ বিল্লাহ কানেওয়ালা হয়ে গেলাম, বলছে এটাই হচ্ছে সবথেকে বড় সদকা। এবার কি ভাইরা আমার, সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে বলেন এটাই, যে প্রত্যেকটা নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা নফসকে। আজ খালি মাওলানা আব্দুল সুবহানের আব্বা গিয়েছেন তাই নয়, সুবহানাল্লাহ, অতি ভালো ভালো মানুষ ছিলেন, সুবহানাল্লাহ, এবং নামাজি ছিলেন। যাই হোক, ওনার একটা কথা আমার সবথেকে মনে পড়ে যায়, এটাই, এবং মনে মনে গাহাই, ওনার চেহারাও যখন দেখতাম জীবিত থাকাকালীন, ওই সময়তেও ওনার কথাটা আমার মনে পড়ে এটাই, যে উনি পাঁচুনপাড়ার সেলুনে গিয়েছেন, বুঝতে পারছেন, সেলুনে গিয়েছে দাড়ি ছিলার জন্য, বুঝতে পারছেন, দাড়ি ছিলার জন্য। যতই নামাজি হন, পরেজগার হন, দাড়ি যেই ব্যক্তি ছিলে, বুঝতে পারছেন, চাচা, এই চাচা ব্যক্তির গুনাহ হবে, যেমন তেমন গুনাহ হবে না, গুনাহে কাবিরা হবে। গুনাহে একটা সুন্নতের উপরে বারে বারে হাত চালালে, বুঝতে আছেন, তাকে আঘাত করলে গুনাহে কাবিরা হবে। এই বিরাদারান ইসলাম, তো যাই হোক, ইনি গিয়েছেন, সুবহানাল্লাহ, যার আজকে চাহারুনে
মিলাদ শুনছেন আপনি আমি এবং আমি পড়ছি নাকি? আপনি শুনছেন, কবে দেখবেন আপনার বাড়িতে কেউ শুনবে। আমি বলছি, কবে আমার বাড়িতে কোনো মাওলানা বলবে, তাই কি না? এইরকম একের পর হতেই আছে, হবে। যাই হোক, তো উনি সেলুনে গিয়েছেন, যাওয়ার পরে আমি বললাম কি ব্যাপার গো, কি করবেন? তো বলছে দাড়ি ছিল। আমি ওনাকে বললাম এটাই, যে আপনার ছেলে আলেম মাওলানা স্টেজে বক্তব্য দেবে, ওই আলেমের থেকে শ্রোতারা শুনবে যে মাওলানা আব্দুল সুবহান মশলার কথা, শরীয়তের কথা এটাই বলছে যে দাড়ি কাটা হারাম। আর যদি জনসাধারণ জনগণ যদি দেখে যে মাওলানার আব্বারে কাটা, তা আপনার ছেলেকে আপনার মাওলানাকে মানুষ নিন্দা করবে না? করবে না? দাড়ি আপনাকে চিনতে হবে না, দাড়ি ছেড়ে ছেড়ে কি আল্লাহ রহমত, আল্লাহ হেদায়েত ওনাকে করলেন। ওই সেলুনের ভিতরে বুঝে আছেন। আমি পাঁচনপাড়া থেকে সন্তোষপুর ক্লাব এসেছি, তার আমার পিছন পিছন কিছুক্ষণ পরে উনি ঘুরলেন ফিরলেন, এলেন, আমি দেখলাম যে দাড়িটাকে সেভ করে চলে এসেছেন। জোরে সুবহানাল্লাহ। যাই হোক, আমার নবী এটা বললেন, এও আমার উম্মত উম্মতেরা শোনো, যদি আমার কোন উম্মত উম্মতের মধ্যে এক আমার সুন্নতকে বহাল করে ওর প্রতি আমল করে দুনিয়া ছেড়ে আসে, কিয়ামতের দিন আমি নবী বলছি তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। বাপজিরা আমার, সুবহানাল্লাহ। ইনার মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ, এবং 5 ওয়াক্তের মুসল্লি ছিলেন, বুঝতে পারছেন? যাই হোক, মহান আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু স্থান যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই বাড়ির আমার বাবা আজিদেরকে সুবহানাল্লাহ আমার আল্লাহ যেন সবুর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি ভাইরা আমার, একটা ছোট্ট একদম ছোট্ট বুঝতে আছেন কি বলে আমি আমার বক্তব্য ইতি বিশ্বনবী আকা মুস্তাফা সাহাবা বর্গকে নিয়ে, সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, এ বেরাদার ইসলাম, একদিন একজন সাহাবা আমার সুবহানাল্লাহ রাসূলের রিসালাতি, রাসূলের নিকটে রাসূলের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পদধূলিতে আমার মা বাপ কুরবান হয়ে যাক নবী গো। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার জননী গর্ভধারিণী আমার মা দুনিয়াতে নাই গো নবী, আমার মা যেন কবরে শুয়ে আছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু নবী গো, আজকে আমি স্বপ্ন জগে দেখলাম আমার মা যেন কিছু খাবার খেতে চাইছে। আমার মা কিছু খাবার খেতে চাইছে। ও বাপজি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা বললেন সাহাবীকে, ও আমার সাহাবা, তোমার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তুমি স্বপ্ন যোগে দেখেছো তোমার মা যেন তোমার কাছে খাবার চাইছে। ওগো আমার সাহাবী, তুমি বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পরে এক মুষ্টি খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি দান করে দাও, তোমার মা কবরে খাবার পাবে। আল্লাহর নবী যেমন ওই সাহাবীকে খাবারের কথা বললেন, ওই সাহাবীর আমার চোখ থেকে যেন পানি পড়তে শুরু করে দিয়েছে, কান্না করতে যেন শুরু করে দিয়েছে। আমার নবী বলেন, ও আমার সাহাবী, কিসের জন্য তুমি কান্না করো? নবী গো, আপনি খাবার মানে দান করার কথা বললেন, আপনি এক মুষ্টি খাবার দান করতে বললেন, কিন্তু নবী গো, আমি নিজে 2 বেলা 2 মুষ্টি খাবার ঠিক মতো পাই না। আমি তো নবী গো খাবার পাই না, আমি খাবার কি দান করব? বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলেন, ও আমার সাহাবী, যাও যাও যাও, তুমি যেন একটা টুকরি নাও, একটা টুকরি বা একটা পেছা নাও। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার সুবহানাল্লাহ বলে, এটাই বলেন বলে, ও আমার সাহাবী গো, তুমি অঝর নয় না কান্না করছো, তোমার বাড়িতে খাবার নাই,
আজ আপনার আমার মাঝে নামাজ নাই কিন্তু খাবার আছে, আছে না নাই? আপনার আমার মাঝে ধর্মের কর্ম নাই কিন্তু মা বাবার স্বপ্ন যদি মিথ্যা করেও দেখেন, আপনার আমার স্বপ্ন তো বুঝতেছেন খুব জটিল। হ্যাঁ, যদি দেখেন রাত্রে বেলায় কোদানা কাছতে যে আমার মা খাবার চাইছে, সকাল বেলায় কারণ আল্লাহ দিয়েছে ধান দৌলত নাকি বলছেন, সুবহানাল্লাহ, সকাল বেলায় দু চারটা ফকিরকে ডেকে দুপুর বেলায় ভাত খাইয়ে দিলেন নাকি। যদি দেখেন যে হ্যাঁ আমার আব্বার পরনে কাপড় নাই, স্বপ্ন যোগে দেখছেন সকাল বেলায় 2-5-10 খানা আপনি লুঙ্গি বিতরণ করে দিলেন, শাড়ি দিয়ে দিলেন। কিন্তু ব্রাদার ওই সাহাবী রাসূলের সুবহানাল্লাহ এত অভাব, এত অভাব, এত অভাব যে ওই সাহাবী রাসূল আমার নবীকে বলেন, হুজুর এক মুষ্টি খাবার দান করার মতো আমার শক্তি নেই। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলে ও আমার সাহাবী, তোমার খাবার দান করার মতো ক্ষমতা নাই, তুমি 2 বেলা 2 মুষ্টি নিজেই খেতে পাও না, এত তোমার অভাব চলে। কিন্তু আমার সাহাবী তুমি ঘাবড়াবে না, বাড়িতে চলে যাওয়ার একটা টুকরি নাও, একটা পেছা নাও, আর একটা পেছা নিয়ে তুমি যেন বাজারের মধ্যে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই টুকরিটা নিয়ে বাজারের মধ্যে গিয়ে কি করব, শহরের মধ্যে গিয়ে কি করব? নবী আমার বলেন, আমার সাহাবা, তুমি যে টুকরিটা শহরের মধ্যে বাজারের মধ্যে নিয়ে যাবে, তুমি দেখবে বাজারে শসা বিক্রি হয় কিন্তু তার ছালটা চোকাটা ছাল মানে তা ছিলে যেন ফেলে দেয়। আমার নবী বললেন, আমার সাহাবী, ওই টুকরিটা নিয়ে গিয়ে ওই বাজার থেকে শসার চোকাগুলো তুমি কুড়িয়ে ওই টুকরিতে করে আনবে। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলেন, ও আমার সাহাবা, ওই শসার চোকাগুলো তুমি আনবে। নবীকে বলেন, নবী গো, ওই শসার চোকাগুলো কি হবে? আল্লাহর নবী আকা মুস্তাফা আমার বলেন, বলে ও আমার সাহাবা গো, ওই শসার চোকাগুলো নিয়েছে ভালো করে বাড়িতে এনে তাকে ধৌত করবে, ধুয়ে নেবে। নবী গো, ওই শসার ছালগুলো বা চোকাগুলো আমি বাজার থেকে নিয়ে এসে বাড়িতে ভালো করে আমি ধৌত করলাম গো নবী। তারপরে শসার ছালগুলো আমি কি করব? আপনার আমার নবী বলেন, আমার সাহাবী, ওই শসার ছালের টুকরিটা নিয়ে গিয়ে মক্কার তুমি কোন 3 মোহিনীর রাস্তার মাথায় রেখে দেবে। 3 মোহিনী চৌমোহিনী আছে না নাই? হ্যাঁ, 3 মোহিনীর মোড়, চৌমোহিনীর মোড়, 5 পাথার মোড় আছে না নাই? ও বাবজি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা ওই সাহাবীকে বলে, ও বাবি সাহাবী, গরীব সাহাবী, সুবহানাল্লাহ, নিজের মায়ের স্বপ্ন দেখেছেন আমার মা যেন কিছু খাবার চাইছে কিন্তু গরীব হালাল খাবার যেন দান করতে পারে না। বাবজি আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বললেন, বলে ওই সংসার চোখগুলো ভালো করে ধৌত করে তুমি মক্কার কোন রাস্তাতে 3 মোহিনীর মোড়ে তুমি ওই টুকরিটা রেখে দেবে। নবী গো, শসার ছালের শসার চোখের টুকরিটা রেখে কি হবে? আমার নবী বলে, ও আমার সাহাবী, মক্কাতে অনেক উট এবং দুম্বা চলাচল করে। বিশ্ব নবী আকা মুস্তাফা আমার বলেন, এই মক্কার রাস্তা দিয়ে উট চলতে থাকবে আর তোমার ওই শসার ছালের টুকরিটা দেখতে পাবে নাকি? দেখবেন যেখানে সবুজ বরণ জিনিস থাকে সেই জায়গাতে উট বকরি ছাগল সবই যায়, যায় না? যায় না? ও মুআজ্জিজ বেরাদার, বিশ্ব নবী আমার বলে, তোমার ওই শসার ডালিটা টুকরিটা শসার ছালের ওই টুকরিটা যেন উঠে দেখতে পাবে। বিশ্ব নবী আল্লাহর নবী আমার বলেন, ওই উট গিয়ে তোমার ওই শসার ছালগুলো টুকরি থেকে মুখে করে তুলে নেবে, উট খেতে খেতে যাবে, তোমার মা কবরে খাবার পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাকিরা আমার, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া নাকি? কিন্তু অনেক অনেক ভদ্রলোকেরা বলে, বুঝা যায়, অনেক অনেক কানারা বলে যে মরে যাওয়ার পরে খানা দিতে হবে না। আসলে ওই হচ্ছে আসল কানা। আরে 100 লোকের মধ্যে 10টা লোকের মধ্যে একটা লোক তো আলহামদুলিল্লাহ, এরা বলছে না খাইয়া যাই, নাম করবে না, তুমি তাহলে নাম লিবার লেগে খাওয়া।
একটা মানুষকে আপনি খাবার দান করবেন, বলা হয় যে রমজান মাসে কোনো মানুষকে যদি এক গ্লাস পানি দিয়ে তাকে ইফতারি করান, বুঝতে পারছেন, তো ওই এক গ্লাস পানির সব বা রোজার সব আপনিও পাবেন। জোরে বলেন। আর এই আপনি খাবার খাওয়াচ্ছেন, বুঝতে পারছেন, এ মুআজ্জাজ বিরাদার সালাম, আপনি মায়ের নামে খাবার খাওয়ান, মায়ের নামে কাপড় দান করেন, মায়ের নামে টাকা দান করেন, মায়ের নামে ফাতিহা করেন, মায়ের নামে মিলাদ করেন, মায়ের নামে কোরআন পানি করেন। আপনি সন্তান দুনিয়ার উপরে, জমিনের উপরে, মাটির উপরে আপনি নিজে করেন, লোককে দিয়ে করান, সুবহানাল্লাহ। আপনি যেটাই করবেন আপনার আমার বাপ মা কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া নেকি পেতেই থাকবে। জোরে বলেন। বাপজিরা আমার, নবী আমার হাদিসে বললেন যে ভালো ছেলে যদি হয়, কিন্তু মুআজ্জাজ বিরাদার সালাম, মুআজ্জাজ নবী আমার বলেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, তোমাদের জন্য বাপ এবং মা দুনিয়াতে আছে তোমাদের, কিন্তু তোমাদের জন্য তোমার বাপ এবং মা হচ্ছে জান্নাত, এবং তোমাদের জন্য তোমার বাপ মা হচ্ছে জাহান্নাম। বিশ্ব নবী আকা মুস্তাফাকে জিজ্ঞাসা করতেন, হুজুর বুঝতে পারলাম? নবী আমার বলেন, শোনো, তোমাদের বাপ মা তোমাদের প্রতি জাহান্নাম বা জান্নাত। আল্লাহর নবী আকা মুস্তাফা আমার বলে, শোনো, যদি কোন সন্তান নিজের মা বাপের পয়রবি করে, সেবা সূত্র করে, দেখভাল করে, মা বাবাকে যদি রাজি রাখে, মা বাবাকে যদি খুশি রাখে, রব্বুল আলামিন বলেন, বিশ্বনবী আকা মুস্তাফা আমার বলে যে সন্তান নিজের মা বাবাকে খুশি করলো, ওই সন্তান আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করে দিল। আল্লাহর নবী আকা মুস্তাফা আমার বলেন, যে সন্তান মা বাবাকে খুশি করলো, ওই খুশিতে আমার আল্লাহ খুশি হয়ে গেল। আর যদি আল্লাহ খুশি হয়, তার কপালে জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহ কোরআন পাকে ঘোষণা করেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। বাপজি আমার, সুবহানাল্লাহ, মা বাবার দোয়া নেন। বিশ্বনবী আকা মুস্তাফাকে সাহাবী বলেন, হুজুর আমার মা এবং বাবা দুজনের দুনিয়াতে বেঁচে আছেন, তো আমি কার সেবা করব? আল্লাহ নবী আকা মুস্তাফা আমার বলে, যাও তুমি তোমার মায়ের খিদমত করো। আবার দ্বিতীয়বার এসে জিজ্ঞাসা করেন, হুজুর এরপরে তারপরে কার করব? আমার নবী বলেন, যাও তোমার মায়ের করো। তৃতীয়বার এলেন, নবীকে বলেন, হুজুর এবার কার করব? বলে তোমার মায়ের করো। চতুর্থবার এলেন, ইয়া রাসূলুল্লাহ এবার কার আমি খিদমত করব? বলে তোমার বাবার করবে। জোরে বলেন। তাহলে বাবার থেকে মায়ের 3 গুণ শান বেশি, 3 গুণ মর্যাদা বেশি, নাকি বলেন? হ্যাঁ, এ বাতিরা আমার, সুবহানাল্লাহ। তা বলে মনে করিয়েন না যে মাকে খালি ভালোবাসবো, বাপকে বাসবো না। আপনি জান্নাতে ঢুকতেই পারবেন। মা যদি হয় জান্নাত, ওই জান্নাতের দরজা হচ্ছে বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকেও রাজি রাখতে হবে, বাপকেও খুশি রাখতে হবে, তাহলে আপনি জান্নাতে জায়গা পাবেন। যাই হোক বাপজিরা আমার, কিন্তু মায়ের দোয়া নামাজ শিখেন। আসুন বিরাদারান ইসলাম, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এনার একটা কথা বলি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তো ইনি যখন সুবহানাল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করতেন, আর মাদ্রাসা থেকে বাড়ি এলেন, মা একাই বাড়িতে শুয়ে আছেন। ভালো করে শুনবেন, এই কথাটা বলি, আমি আমার বক্তব্য ইতি করব। মা বাড়িতে শুয়ে আছেন বিছানায়, রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি, ওনার মা শুয়ে আছেন। দেখেন, একটা আল্লাহর ওলি হয়ে, আল্লাহর একটা পরেশগার বান্দা হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে যদি মার খিদমত এত করে, এরকম করে, তাহলে আপনাকে আমাকে কেমন করতে হয়? এটাই ওনারা শিক্ষা দিয়ে গেছেন আপনাকে আমাকে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মা রাত্রি বেলায় ঘরের ভিতরে শুয়ে আছেন, হযরতে বাইজিদ আছেন, জেগে আছেন, আল্লাহ আল্লাহ আছেন। মা জননী গভীর রাত্রিতে একটাই যেন ডাক দিয়ে বললেন, বাবা বাইজিদ, আমাকে পিপাসা লেগেছে, 1 গ্লাস পানি দাও। জোরে বলে। আপনার আমার মা যদি বলে এই সময়তে, এখন খেতে হবে না, ঠান্ডার দিন, সকালে খাবি, কি বলবো না? তাতে মিষ্টি ভাষাতে লয়, একবারে কর্কশ ভাষাতে, কড়া হাট ভাষাতে, নাকি
যাতে করে মা দুঃখ পায় আর পরবর্তীতে পানি না চায়, নাকি বলছেন? হ্যাঁ? ও বাবাজি সোনা মানিকেরা আমার, মা বাবাকে আমার মতো মৌলবি হোক আর মুফতি হোক মুহাদ্দিস হোক যে কোনো মানুষ হোক, যদি মা বাবার মনে উফ শব্দটা দেয়, আঘাত দেয়, ওই ছেলের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। বাপজি ভাইরা আমার, বাইজিদের মা গভীর রাত্রি বেলায় যেন বললেন, বাবা বাইজিদ পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। হযরতে বাইজিদ বুস্তামি আমার করলেন কি সুবহানাল্লাহ, ঘরের ভিতরে কলসে মানে কলসির জায়গাতে গেলেন আর কলস খুঁজে দেখলেন তো না না, কলসিতে যেন পানি নাই। ঘর সুবহানাল্লাহ সমস্ত জায়গা খুঁজলেন কিন্তু দেখতে পেলেন ঘরের ভিতরে পানি নাই। হযরতে বাইজিদ বাড়ি থেকে কম বেশি সুবহানাল্লাহ 2 মাইল দূরে গেলেন আর দূর থেকে পানি আনছেন ওই রাত্রি বেলায় পানি আনলেন, আনার পরে যেন গ্লাসে ঢাললেন, গ্লাসে ঢালার পর যেন মায়ের ঘরে গেলেন, মায়ের ঘরে গিয়ে দেখছেন হযরতে বাইজিদ মা জননী আবার ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো হযরতে বাইজিদ বুস্তামি উনি আর জাগান না। আর ওই জায়গাতে বাইজিদ না হয়ে যদি আমরা হইতাম, তুই পানি খেতে চাইলি আবার শুধু গেছিল কি, একটা তো মিষ্টি ভাবে কথা নেই, নাকি বলছেন? সুবহানাল্লাহ সব ঝাঁকি দিয়ে, সব সুবহানাল্লাহ মেজাজ ঝাঁকিয়ে এ মুআজ্জাজ বিরাদারান ইসলাম, সুবহানাল্লাহ বিরাদারান ইসলাম, মুআজ্জাজ হাজিরিন, হযরতে বাইজিদ মার ঘরে পানির গ্লাস নিয়ে গিয়ে দেখছেন তো জননী মা আবার নিদ্রা চলে গেছে, শুয়ে গেছে। হযরতে বাইজিদ আমার বলেন মা শুয়ে গেছে, মা আরাম করছে, আর মায়ের আর যেন ঘুমের ব্যাঘাত ঘটাবো না। মায়ের যদি ঘুমের ব্যাঘাত ঘটাই ডিস্টার্ব করি মাকে কষ্ট পাবে, আর মা যদি কষ্ট পায় আমার আল্লাহ যেন নারাজ হবে। হযরতে বাইজিদ উনি যেন নিজের আম্মা জানকে আর জাগালেন না। ও বাবা ভাইরা, আপনারা আমার বিবেকটাকে একটু ঘুরান যে আপনি আমি মা বাবার সঙ্গে কি ব্যবহার করি, আর এনারা আল্লাহ ওয়ালা আল্লাহর বলি এনারা মা বাবার সঙ্গে কি ব্যবহার করতেন। ও বাপজি ভাইরা, পানির গ্লাসটাকে দিয়ে হযরতে বাইজিদ মায়ের পায়ের দিকে দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন? 1 ঘন্টা না, না না 2 ঘন্টা না, 3 ঘন্টা না। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাত্রি থেকে মধ্যরাত্রি থেকে নিয়ে শুরু করে মসজিদে ফজরের আযান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা জননী আজানের ধ্বনি কানে গেছে, নামাজ আদা করবেন, উঠে পড়লেন। আর উঠে যেমনই পড়লেন, উঠে পড়ার পর হযরতে বাইজিদের মা দেখছেন পানির গ্লাসটা হাতে ধরে আমার বাইজিদ আমার পায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে। আর এখনকার ছেলেপিলাকে তো মা বাবা ডেকে পায় না, নাকি? পানি তো দূরের কথা, সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনও ছেলে আছে যে সানি পানি কিছুই দেয় না মা বাপকে, নাকি? এ বিরাদারান ইসলাম, মুআজ্জাজ হাজিরিন, হযরতে বাইজিদের মা ওই ফজরের সময় সুবহানাল্লাহ উঠে দেখছেন পায়ের দিকে নিজের সন্তান, নিজের ছেলে। সুবহানাল্লাহ, আপনি আমি মাকে ভালো না বাসতে পারি, আপনি আমি মাকে মোহাব্বত না করতে পারি, কিন্তু মা কোনদিন নিজের সন্তানকে মোহাব্বত বিনা থাকতে পারে না। জোরে বলে বলে যতই আঘাত করেন আপনি, যতই কষ্ট দেন, তবুও মা আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবাসে। আপনার ভালোবাসা মায়ের ভিতরে আছে। ও বাবা ভাইরা, হযরতে বাইজিদ বুস্তামি আমার ওনার আম্মা জান উঠে দেখছেন আমার বাইজিদ পানির গ্লাস নিয়ে আমার পায়ের দিকে দাঁড়িয়ে আছে। তো মায়ের মুখ থেকে দোয়া বার হবে না, হবে না বলে। আর এখন আমরাও যেমন আমার ঘরে মারাও তো, নাকি বলছেন? হ্যাঁ, ডিজিটাল। আমরাও বেনামাজি, আমার ঘরে মা বাবাও বেনামাজি,
নাকি এখন তো নামাজের কথা বলাই যাবে না, যেহেতু ঠান্ডা আছে বুঝতে পারছেন। যাই হোক, ঠান্ডার পরে বলবো, তখন পড়িয়েন বুঝতে পারছেন। এক একটা নামাজি আছে বুঝতে পারছেন, হ্যাঁ, কয়দিন পড়লে কয়দিন পড়লেন না, পড়লে আবার ছাড়লে ছাড়লে আবার ধরলে ধরলে ছাড়লে এরকম নাকি, হ্যাঁ, এরকম নামাজি আছে না নাই? হ্যাঁ, এরকম কিছুদিন পড়লো আবার ছেড়ে দিল। হ্যাঁ, কিন্তু বাবজিরা আমার এই পড়লে ধরলে ছাড়লে মানে অদ্বারাই হবে, কারণ এখন পর্যন্ত আপনি আমি নামাজকে ধরেছি নাকি বলছেন, কিন্তু আমি যদি একটা জিনিসকে ধরে থাকি, কিন্তু আমার ভয় ভরসা কিছু নেই যে কখন এটাকে ছেড়ে দেব নাকি। তো আপনি আমি যদি নামাজকে ধরি, তাহলে আপনি আমি কখন ছেড়ে দিতে পারি। আর যেই ব্যক্তিকে, যেই লোককে, যেই আল্লাহর বান্দাকে নামাজে ধরে দিয়েছে, ওই ব্যক্তি জীবনের নামাজ ছাড়তে পারে না। জোরে বলে। কিন্তু আপনাকে আমাকে এখনো নামাজে ধরেনি, কারণ নামাজের কাছেই তো থাকি না। নামাজে যাচ্ছি আবার চলে, আবার ধরলাম আবার ছেড়লাম নাকি। খালি মৌলভী সাহেবকে দেখা করতে গেছি, আবার এক একজন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ লোক আছে, একজন সপ্তাহে একদিন মসজিদ যায়। হ্যাঁ, যায় না, যায় না। এই বিরাট বড় আল্লাহ আল্লাহ বুঝতে আছেন, এ আল্লাহ আল্লাহ এ হচ্ছে সিন্নিওয়ালা। যাই গোসবাদ পাবো না তো পায়েস পাবো না তো মিষ্টি পাবো। সুন্নত পড়তে দেয় না বুঝতে আছেন, হুড়া হুড়িয়া চিল্লা চিল্লি হয় না, হয় না। এ বেরাদার ইসলাম, তো আপনার আমার সুবহানাল্লাহ বেরাদার ইসলাম, নামাজ পড়তে 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 আপনি আপনার সন্তানকে ছোট্ট থেকে লালন পালন করেছেন, করেছেন না করেছেন? এই সন্তান যদিও বুড়িয়ে গেছে, যদিও তার 60 বছর বয়স, তবু ওই সন্তানের যদি কিছু হয় তো মা বাপের মনে দুঃখ আঘাত হয় না, হয় না? কারণ আপনি ছোট থেকে একে লালন পালন করেছেন। তা আপনি এই নামাজকে যখন বলতে আছেন 12 বছর থেকে, 7 বছর থেকে, 5 বছর থেকে এই নামাজকে পড়তে 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 70 বছর বয়সে ঠেকাচ্ছেন, এই নামাজ বিহীন আপনি বাঁচতে পারবেন? হ্যাঁ, কারণ আপনাকে নামাজে ধরে নিয়েছে, আর আপনি জীবনে নামাজ ছাড়তে পারবেন না। আর যেই ব্যক্তি নামাজকে ধরেছে ওর কোনো ভরসা নাই। যাই হোক বাবজিরা আমার, হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা উঠে দেখছেন তো আমার বেটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। মা জননী জিজ্ঞাসা করে, বাবা বাইজিদ কি ব্যাপার, কি হলো? হযরতে বাইজিদ বলে, মা জননী গো, ও গো মা, তুমি রাত্রি বেলায় ঘুম অবস্থায় তুমি পানি খেতে চাইলে গো মা জননী, মা তুমি পানি পান করতে চাইলে বা খেতে চাইলে, আমি তোমার আওয়াজ পেয়ে তোমার কথা শোনা মাত্রই গ্লাসটা নিয়ে ঘরের মধ্যে কলসির কাছে গেলাম, কিন্তু মা গো কলসিতে ঘরাতে পানি নেই, বাড়ির ভিতরে কোনো জায়গায় পানি নেই। 2 মাইল দূর অমুক জায়গা থেকে পানি এনে গ্লাসের মধ্যে ঢালে ঢেলে আমি যেন তোমার রুমে, তোমার ঘরে এলাম মা, তুমি যেন আবার ঘুমিয়ে গেছো। ওগো মা, তোমার আরামের ব্যাঘাত ঘটালাম না, যদি তোমার আরামের ব্যাঘাত ঘটাতাম, তোমার ঘুমের ডিস্টার্ব করতাম, তাহলে হয়তো তুমি নারাজ হয়ে যেতে। মা তোমাকে না জাগিয়ে পানির গ্লাস হাতে করে ধরে ওই রাত্রি থেকে শুরু করে রাত 12টা বা মধ্যরাত্রি থেকে শুরু করে এখন পর্যন্ত আমি পানির গ্লাসটা নিয়ে তোমার পায়ের দিকে দাঁড়িয়ে আছি, হয়তো তুমি পানি কখন চাইবে তোমাকে দেব। মা জননী বলছেন, আয় রব্বুল আলামিন, আল্লাহর দরবারে আঁচল পাতিয়ে দিলেন, আল্লাহ আমার বাইজিদ আমার এত ইজ্জত করে, আমার বাইজিদ আমার এত সম্মান করে, বাইজিদ আমার এত পায়রবি করে, বাইজিদ আমার এত খিদমত করে, আয় আল্লাহ তুমি আমার বাইজিদকে তুমি একজন জবরদস্ত আল্লাহওয়ালা বানিয়ে দাও, তোমার ওলি বান্দা বানিয়ে দাও, যাতে করে সারা পৃথিবীর মানুষ আমার বেটা বাইজিদকে সম্মান করে। জোরে বলে বলে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল।